হুমকি দিচ্ছিল, বলতেছিল কট দিবে, সেই জন্য ওদেরকে দিতে হইছে। ওরা আমাকে বাথরুমে নিয়ে যে ধুয়ে নিয়ে এসে আবার করতেছে। হচ্ছে আমার ফ্রেন্ড হয়, তামিমের সাথে গেছিলাম। ও আমাকে এমনি ঘোরার নাম করে নিয়ে গেছে, যে বলছিল যে ঘুরতে যাব চল, তো আমিও গেছি। তো পরে ওই আমাকে ওইখানে নিয়ে গেছে, মানে আমাকে ধর্ষণ করা হয়েছে। ওরা তিনজন মিলে আমাকে মানে জোর জবরদস্তি করে ধর্ষণ করছে। আমি নিষেধ করছিলাম অনেকবার করে, তাও ওরা আমাকে মানে ভয় দেখাচ্ছিল, অনেক হুমকি দিচ্ছিল, বলতেছিল কট দিবে, বলতেছে তামিমকে পুলিশে ধরা দিবে, যে সে বলতেছিল। তো সেই জন্য ওদেরকে দিতে হইছে। আবার ফের মানে আমি যে অসুস্থ হয়ে পড়ছি, ওরা ওটা দেখেই না, ওরা আমাকে জোর করে মানে করতেছে। আমি যে কতবার করে নিষেধ করলাম, ওরা আমাকে বাথরুমে নিয়ে যে ধুয়ে নিয়ে এসে আবার করতেছে। আমি মানে এটা হচ্ছে আমার উপরে মনে করেন যে 12টা থেকে 3টা পর্যন্ত চলছেই। তারপরে পুলিশ এসে উদ্ধার করছে, নাহলে তো আমি কালকেই ওখানেই মরতাম। এটা হচ্ছে রাত 11টার ঘটনা। না, আমি বিকালে বের হয়েছি, বিকালে বের হয়ে আমি মুন্সিহাট ওদিক গেছিলাম, তারপর ওর সাথে দেখা করছি। আমি ন্যায় বিচার চাই। আমার সাথে যে ন্যায় অন্যায়টা হয়েছে, এটার আমি বিচার চাই, তাদের আমি ফাঁসি চাই। আমার মেয়ে আমাকে ফোন দিল, ফোন দেওয়ার পর বললো আপা আমি জন্মদিনের অনুষ্ঠানে যাব। আমি 500 টাকা দিলাম। 500 টাকা দেওয়ার পর সে চলে গেল। এবার 9টার দিকে আমার সঙ্গে বাসায় যাওয়ার কথা, ফোন দিলাম 9টার দিকে সে বাসায় যাবে না, সে বান্ধবীর বাসায় থাকবে। এই পর্যন্ত কথাবার্তা শেষ। তারপর তো পুলিশ আমাকে ফোন দিয়ে বলে 4টার দিকে তোমার মেয়ে ধর্ষিত হয়েছে, আসামি সহ গ্রেপ্তার। আমি বিচার চাই।